স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের যে ভারতের যে ঐতিহ্য সেটাকে মাথায় রেখে শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বঙ্গ শিল্প উৎসবে। বঙ্গ শিল্প উৎসবের যার মস্তিষ্ক প্রসূত এবং যার জন্য এটা তিনি না নাদার দেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন কর্ণধার সঞ্জয় বাবু এবং তার সহধর্মিণী। এবং দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাম্যান কাছে বলবো যে এত সুন্দর করে বাঙালির যে শিল্প, যে সংস্কৃতি, যে গাথামালা সেটা তুলে ধরেছেন এই স্বাধীনতা যে দিবস তাতে উদ্বুদ্ধ হয়ে এবং সমাজকে উদ্বুদ্ধ করতে এই বিষয়ে কিছু কথা বলবো সঞ্জয়দার সাথে। দাদা, প্রথমে আপনাকে আর কাছে স্বাগত, ম্যাডামকেও। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার একটা বড় ব্র্যান্ড, কিন্তু এমন কি তুলে আনতে চাইছেন যার জন্য এই বঙ্গ শিল্প উৎসব, যেটা বাংলা শিল্প, বয়ন, সংস্কৃতি এবং যে ঐতিহ্য, যে গর্ব, সেটার জন্য এটা করে আনা, সেটা যেহেতু বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানান। আমার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা তো শাড়ি নিয়ে আছি 80 বছর ধরে, তো আমাদের যে হস্তশিল্প, আমরা বাইরের হস্তশিল্প বিদেশে যখন আমরা দেখি তখন আমার মাথায় ঢুকলো যে আমাদের নিজস্ব যে জিনিসটা সেটা আমরা কেন ধরতে পারবো না তুলে। আমরা বাইরেরটাকে নিয়ে চিন্তা করি, আমরা নিজের ঘরেরটা তো চিন্তা করি না, আমাদের ঘরেরটা চিন্তা করি। তখনই আমার মাথায় আসলো যে দেখি অ্যাকচুয়ালি হলো কি ব্যাপারটা। মেন কথাটা হচ্ছে আমরা আজকে যেখানে আমরা এসেছি, আমাদের পেছনে যদি আপনাদের মেরুদণ্ড বলেন, আমাদের তাঁতিদের জন্য আমরা আজকে কিন্তু এখানে এসেছি। সবাই কিন্তু আমাদেরকে বাহবা দেয়, কিন্তু না, আমাদের মেন বাহবা হচ্ছে আমাদের তাঁতি আর আমাদের কাস্টমার। আমাদের মাত্র সূত্র মাত্র, আর কিছু না। এরা দুজন আছে বলে আমরা আজকে এখানে, তারা আমাদের বিশ্বাস করে, ভালোবাসে, সেই জন্য আমরা এখানে। আর তার সাথে আমরা চিন্তা করলাম আজকে নতুন প্রজন্ম আমাদের হস্তশিল্প সম্বন্ধে কিছু জানেই না, আমরাই জানতাম না। যখন আমি জায়গায় জায়গায় গেলাম তখন আমি দেখলাম যে এইসব জিনিসগুলো আমাদের এত ভালো জিনিস আমরা লোকের কাছে তুলেই ধরতে পারছি না। তো আমি চাইছি নতুন প্রজন্মের কাছে এটা যদি তুলে ধরতে পারি, আর তাদের যে অবস্থা ওখানে, যে এত ভালো হস্তশিল্প, তারা মরে যাচ্ছে, তারা যেভাবে থাকছে আমার চোখে জল আসবে। তো আমরা সেই জন্য চাইছি যদি আমাদের নেক্সট জেনারেশন যদি তাদেরকে তুলতে পারে, তাহলে তারাও ভালোভাবে থাকতে পারবে, আমাদের হস্তশিল্পটা বাঁচবে। আমাদের যে একটা হস্তশিল্প যে এত প্রতিষ্ঠিত, সেটা তাহলে বাঁচবে, সেটাই চাই, আর কিছু না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এখন তো মল কালচার, কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি যা একটা ছাদের তলাতে আপনি বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, নদিয়া, পুরুলিয়া, অর্থাৎ গোটা জেলাগুলোকে, আমি সেটাই আমার পার্সনকে বলবো, এবং একই সাথে সাংস্কৃতিক পরিবেশনা এবং বাঙালি আমরা যার জন্য আমরা খাদ্য রসিক, খাদ্যপ্রিয়, আমরা যেমন আড্ডা প্রিয় তেমনি হচ্ছে খাদ্যপ্রিয়। তো পুরো জিনিসটাকে আন্ডার ওয়ান আমব্রেলা, এই চিন্তা ভাবনার পেছনে কি আপনি, নাকি একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, সেখান থেকেও কিছুটা এসছে? যদি এটা একটু খোলসা করেন সাহেব। নিশ্চয়ই, আমি তো আছি, আমার সাথে আমার 2 মেয়ে, আমার সহকর্মী মানে গিন্নি, সবাই আমরা 4 জনে মিলে আমরা এই জায়গাটায় কাজ করেছি। এবং আমার ওয়াইফও আমার সাথে আপনার বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া আমার সাথে ট্রাভেল করেছে, শান্তিপুর ট্রাভেল করেছে, নিজেরা দেখে দেখে বেছে বেছে আমরা দুজনে মিলে এনেছি। এবং এইখানে যখন আমরা জিনিসটাকে জায়গায় জায়গায় যেরকম আমরা এগুলোকে ঠিক মতন রাখি, আমরা 4 জন অক্লান্ত পরিশ্রম করেছি। ভোর 4টে, ভোর 5টায় আমরা বাড়ি গেছি। সাথে আমাদের স্টাফরা অক্লান্ত পরিশ্রম করেছে তারা, এবং তাদের সাথে মিলে মিশে আমরা আজকে এটা করতে সক্ষম হয়েছি।
আর প্লাসের মাধ্যমে, সমস্ত মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে কি বার্তা, যে কেন আপনার এখানে মানুষজন আসবে, কিনবে, অর্থাৎ তার দাম, তার কোয়ালিটি, এবং একই সঙ্গে যে হাত বাড়ালেই গোটা বাংলাকে পেয়ে যাবে, এটার জন্য কি এই যে বঙ্গশীত উৎসব এটাকে করার কি মূল কারণ সঞ্জয়বাবু? এটাই মূল কারণ। মূল কারণ একটা জায়গায় পুরো বাংলাকে একসাথে পাবে, কোথাও যেতে হবে না এটার জন্য সেটার জন্য। এক জায়গায় তার হস্তশিল্প, তার নাচ গান সব কিছুই একটা ছাদের তলায় পাবে। এইভাবেই আমাদের জিনিসটা তৈরি করা, যাতে মানুষ এটা হলো না, সেটা হলো না, এটা পারলো না। আমরা চেষ্টা করেছি পুরো বাংলাকে একটা ছাদের তলায় রাখলে কি হয়, তাহলে একটা জায়গায় সব কিছু দেখতে পাবে এবং আনন্দিত হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই যে বঙ্গ শিল্প উৎসব চলছে, তাতে কিন্তু সুদূর নদিয়া জেলা থেকে এসছেন একজন আমাদের দাদা। তিনি একজন তাঁতি, তিনি একজন শিল্পী, এবং এই যে বঙ্গ শিল্প উৎসব আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়তে, তাতে যোগ দিতে এসছেন। কিরকম লাগছে এবং একটা মঞ্চের তলায় সমস্ত জিনিসটা কতটা এক্সাইটেড, কি বলবেন? খুব ভালো লাগছে। আমি সুদূর নদিয়া জেলার বেথুয়াডাউরি থেকে আমি এসেছি। মূলত আজকে সঞ্জয়বাবুর আমন্ত্রণে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে এখানে এসে যা ভালো লাগছে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে গোটা পশ্চিমবাংলার হাতের তৈরি যে শিল্প, আজকে যে শিল্প মেলা উনি উদ্যোগ নিয়ে এখানে করেছেন, তাতে সব ধরনের শিল্পীকে বাঁচিয়ে রাখার একটা যে প্রয়াস, সেটা উনি চালিয়ে যাচ্ছেন। আমরা আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। কর্ণধার সঞ্জয়বাবু যেটা অকপটে জানালেন এবং নিজের মন থেকে, তার ফ্যামিলির সাপোর্ট, এবং অবশ্য করেই যারা বাংলা তাঁতি এবং সেই সঙ্গে বাংলার যে ঐতিহ্য শিল্প, গোটা বিষ্ণুপুর, বাঁকুড়া, নদিয়া, ফুলিয়া, শান্তিপুর সমস্ত জায়গা তাঁতি, তাদের শিল্প, তাদের কর্ম, আর শুধু কেনাকাটা না, পেট ভরে কিন্তু একদম জমিয়ে খাওয়া দাওয়া, এইটা যদি আপনাদেরকে করতে হয় তাহলে অবশ্য করে আসতে হবে কিন্তু বঙ্গ শিল্প উৎসবে। ক্যামেরায় প্রসেনজিতের সাথে যশবন্ত, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।